আসসালামু আলাইকুম। আমি এখন রাঁধতেছি খুবই সহজে দারুণ মজার একটা পটলের কোরমা। এটা খাইতে যে কি মজা একবার বানাইলেই বুঝবেন। ভাতের সাথেও যেমন খাইতে পারবেন, পোলাওর সাথেও তেমনি। আসে নাকি শুরু করা যাক। আমি এখানে আধা কাপ টক দই নিছি, এখানে প্রায় 30-40টা কাঁচা বাদাম নিছি। আমি একটু পানিতে ভিজে রাখছি, কারণ একটু ভিজলে এটার খোসাগুলা খুলতে সুবিধা হয়। তো খোসাগুলা খুলে আমি এই 3টা কাঁচামরিচের সাথে এই বাদামটুকুকে বেটে নিব। আমি আধা কেজি পটল নিয়ে পটলগুলার 2 মাথাটুকু কেটে এগুলাকে এইভাবে ছিলে নিব, মানে পুরাটা ছিলব না, এক পাশ ছিলব, তারপর একটু বাদ দিয়ে আরেকটা অংশ ছিলব, এইভাবে ছিলে নিব। এইভাবে ছিলে মাঝখান থেকে এইভাবে কেটে তারপর সবগুলোকে ধুয়ে নিব। আমি এখানে কিছু তেল গরম করে নিছি, তো আমি তেলের মধ্যে হালকা একটু হলুদের গুঁড়া দিয়ে দিই, তাহলে আর সব পটলেই লেগে যাবে। এখন এই পটলগুলো দিয়ে একটু ভেজে নিয়ে থাকি। আমি মাঝারি আছে ভাজতেছি। 4-5 মিনিট ভেজে এইগুলাতে একটু বাদামি বাদামি দাগ লাগছে দেখেন। এখন আমি এগুলাকে তুলে নিব। এখন ওই একই তেলে 2টা আলু আমি এইভাবে কেটে রাখছি, এই আলুগুলাকে আমি একটু ভেজে নিব। জালটা এখন মাঝারি থেকে একটু নিচে নিয়ে যাব, যাতে আলুগুলো একটু সিদ্ধ হয়, মাঝারি একটু বাদামি দাগও লেগে যায় আর কি। 5-6 মিনিট আলুগুলোকে ভাজলাম, একটু বাদামি বাদামি হয়ে গেছে, একটু সিদ্ধ হয়ে গেছে মোটামুটি। এখন এইগুলোকে আমি তেল থেকে উঠায় নেব। এখন এই একই তেলে আমি 3টা শুকনা মরিচ, আধা চা চামচ কালো জিরা, একটু ফোড়ন দিব, মানে একটু নাড়াচাড়া করে নিব। এই কালো জিরাগুলো ফুটতে শুরু করলেই এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি, এখন দিয়ে দিই একটা এলাচি, 2-3 টুকরা দারচিনি আর 2টা তেজপাতা। এলাচিটাকে কিন্তু আমি ভেঙে গুঁড়া গুঁড়া করে নিছি, যাতে অল্প এলাচিতে বেশি ফ্লেভার পাওয়া যায়। 3টা দেশি পেঁয়াজ কুচি করা, এগুলা দিয়ে একটু ভেজে নিব। চুলার জালটা আমি মাঝারিতে নিয়ে আসলাম, মিডিয়ামে নিয়ে আসলাম। পেঁয়াজটা একটু ভুনে এটা যাতে বাদামি না হয়, এর মধ্যে আমি 1 চা চামচের মতো ধনিয়ার গুঁড়া, 1 চা চামচের মতো জিরার গুঁড়া দিয়ে দিব। একটু মিশাই দিয়ে সাথে এই কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে আমি এর মধ্যে দিয়ে দিব একটা টমেটো। আমি এখানে ব্লেন্ড করে রাখছি, সেই টমেটোটা দিয়ে এর সাথে একটু ভুনে নিব। 7-8 মিনিট ভুনে টমেটোর পানিটা চলে গেলে আমি চুলার জালটা একদম কমায় দেই, একদমই কমায় দিছি। একটু ঠান্ডা হয়ে নিক এটা। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ওই বাদাম আর কাঁচামরিচ বেটে রাখছি, আর সাথে ওই যে টক দইটা একই বাটিতে রাখছি ওইটা দিয়ে দিব। দিয়ে এটার সাথে একটু ভুনে নিব খুব কম আঁচে, যাতে টক দইটা ফেটে না যায়। প্রায় 8-10 মিনিট এটা ভালো মতো ভুনে, বাদামটা কিন্তু যত ভালো ভুনা হবে তত বেশিক্ষণ ভুনা হবে তত ভালো ফ্লেভার আসে, এটার টেস্টটাও বাড়ে। তেল ছেড়ে দিচ্ছে দেখেন। এখন আমি এর মধ্যে পর্যাপ্ত পরিমাণে পানি দিব। এটা একটু মাখা মাখা হয়, খুব বেশি পানির দরকার নাই, যার যার পছন্দ মতো। কারণ এর মধ্যে আমি আলু পটলগুলা দিব, আলু পটলগুলো কিন্তু অলরেডি 80-90% সিদ্ধ হয়ে গেছে। এর সাথে আমি একটু লবণ দিব। আর কোরমা তো এটা একটু মিষ্টি করতে হবে, সেই জন্য একটু চিনিও দিতে হবে। যারা চিনি খান না, আপনাদের অল্টারনেট সুগারটা শেষের দিকে দিয়ে দিতে পারেন। মিলায় এখন দেখি টেস্টটা কি। এখন চুলার জালটা আমি মিডিয়ামে নিয়ে আসি। ঠিক আছে, নোনতা মিষ্টি। এখন এর সাথে আমি এই আলু পটলগুলা দিয়ে দিব। একটু তেল আছে, চেঁচে পুছে দিয়ে দিই। এর সাথে ভালো মতো মিশাই দিই, ঢেকে দিয়ে কিছুক্ষণ জাল দেই, ঝোলটাও কমে যাবে। আলু পটল যেটুকু সিদ্ধ হওয়ার বাকি ছিল ওইটুকু সিদ্ধ হয়ে যাবে। মিনিট 10 পরে 2-3 বার নেড়ে দিয়েছিলাম, দেখেন আলু পটল সবই সিদ্ধ হয়ে গেছে, ঝোলটাও কমে গেছে। এখন এর ফ্লেভারের জন্য চাইলে সামান্য একটু ঘি দিয়ে দিতে পারেন, আমি দিয়ে দিই। কটা কাঁচামরিচ, লাল মরিচ,
আর যেহেতু কোরমা একটু ফ্লেভারের দরকার আছে, আধা চা চামচ গরম মশলার গুঁড়া, এটাকে একটু ভালো মতো মিশায় চুলার জালটা আমি বন্ধই করে দিই। কিছুক্ষণের মধ্যে ফ্লেভারটা চলে আসবে, তারপর আপনাদের বেড়ে দেখাচ্ছি। আমার একটু মাখা মাখা, আপনারা কেউ চাই একটু ঝোল ঝোল রাখতে পারেন, তো এই টাইপের কোরমা সাধারণত একটু মাখা মাখাই হয় আর কি। তো এই দেখেন হয়ে গেল আমার দারুণ মজার পটলের কোরমা। কি যে মজা, এটা খাইতে একবার বানালেই বুঝবেন। ভাত পোলাওয়ের সাথে তামা তামা করে খায় ফেলাইতে পারবেন, বাচ্চা বড় সবাই পছন্দ করবেন। একদম কম ঝামেলায় হ্যাপি জোশের একটা আইটেম। আপনারা চাইলে আমি চীনাবাদাম দিলাম, এর বদলে আপনারা পেস্তা বাদাম কিংবা কাজু বাদাম ব্যবহার করতে পারেন, ওইটাই ব্যবহার করে, কিন্তু আমি শর্টকাট চীনাবাদাম দিয়ে ছাড়লাম। স্বাদে কিন্তু কোনো হেরফের হয় না। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। ইনশাল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।